ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই ইনজুরিতে থাকা মুশফিক, শান্ত হৃদয়রা। এছাড়াও দলের বাহিরে রয়েছেন কেরিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। গত কয়েকদিন ধরেই আলোচনা, সাকিব আল হাসান নাকি ভোটকে 3টি শর্ত দিয়েছিলেন, আর ভোট সেই শর্ত মানতে না পারা জাতীয় দলের হয়ে কেরিয়ারটাই অনিশ্চিত হয়ে যায় সাকিব আল হাসানের। এরপর অপেক্ষা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা পর্যন্ত, যে সাকিব আল হাসান আসলেই থাকবেন কিনা, নাকি দীর্ঘ হবে ফেরার অপেক্ষা। অবশেষে আজ 2 ডিসেম্বর সোমবার বিসিবি ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল। যেখানে নেই কেরিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসানের নাম। ফলে দীর্ঘ হয়ে গেল বিশ্বসেরার ফেরার অপেক্ষা, সাথে অনিশ্চিত হয়ে গেল তার কেরিয়ারও। বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগে খেলা অবস্থায় সাকিব ইঙ্গিত দিয়েছিলেন উইন্ডিজ সিরিজে ফেরার। কবে ফিরবেন দেশের জার্সিতে জিগালে সাকিব জানিয়েছেন, আবুধাবি টি10 লিগের পরেই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুত নিতে উইন্ডিজ সিরিজে যে সাকিবের ফেরার আগ্রহ ছিল তাই স্পষ্ট। ভক্তরাও আশায় ছিলেন প্রিয় তারকাকে মাঠে দেখার অপেক্ষার শেষের। তবে এরপরই সামনে আসে সাকিব আল হাসানের 3 শর্ত ইস্যু। পরপরই দল ঘোষণাও করা হলো তাকে বাদ দিয়েই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা সাকিব খেলতে পারবেন কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, নাকি খেলা হবে না কেরিয়ারের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিটাও। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার ভবিষ্যৎ এখন পুরোই অনিশ্চয়তায় ভরপুর। কবে দেখা মিলবে আবার বাংলার জান, বাংলার পান সাকিব আল হাসানের? এই প্রশ্ন এখন তোলা থাকুক কেবল ভবিষ্যতের কাছেই। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।